মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার ১০ দিনের মাথায় সোমবার ২৭,০০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসে ডিজেলবাহী ট্যাঙ্কার। এক সপ্তাহের মধ্যে আসবে আরও ৪টি। এসব ট্যাঙ্কারে ১,৪৭,২০৫ টন ডিজেল রয়েছে। এশিয়ার দেশগুলো থেকে এসব পরিশোধিত ডিজেল আমদানি করা হচ্ছে। এমন সময়ে বন্দরে ডিজেলের চালান আসার খবর পাওয়া গেছে যখন আতঙ্কে কেনাকাটার কারণে ডিজেলের চাহিদা বেড়েছে। এই পরিস্থিতিতে মজুদ ঠিক রাখতে সরবরাহ কমিয়েছে সরকার। সিঙ্গাপুর থেকে সোমবার বন্দরে পৌঁছেছে শিউচি নামের ট্যাঙ্কারটি। এটিতে ২৭,২০৪ টন ডিজেল রয়েছে। শিপিং এজেন্ট সূত্রে জানা গেছে আরও ৪টি ট্যাঙ্কার আসবে বন্দরে। সিঙ্গাপুর থেকে আসছে আরও একটি ট্যাঙ্কার লিয়ান হুয়ানহু। এটিতে প্রায় ৩০,০০০ টন ডিজেল রয়েছে। আগামী বৃহস্পতিবার বন্দরে পৌঁছানোর কথা রয়েছে এসপিটি থেমিস। এটিতে ৩০,৪৮৪ টন ডিজেল রয়েছে। রাফেল সামুরাই নামের ট্যাঙ্কারটি পৌঁছানোর কথা আগামী শনিবার। একই সময়ে বন্দরে পৌঁছানোর কথা রয়েছে চ্যাং হ্যাং হং 2 নামের ট্যাঙ্কার। এই দুটিতে প্রায় ৩০,০০০ টন করে ডিজেল রয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ৪টি ট্যাঙ্কার এক সপ্তাহের মধ্যে পৌঁছানোর কথা রয়েছে। বন্দর জলসীমায় পৌঁছানোর পর পালাক্রমে খালাস শুরু হবে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তথ্য বলছে দেশের ডিজেলের স্বাভাবিক চাহিদা ১২,০০০ টন। এ হিসেবে এই ৫ ট্যাঙ্কারের পরিশোধিত ডিজেল দিয়ে ১২ দিনের চাহিদা মেটানো যাবে। তবে রোববার থেকে ৯,০২২ লিটার করে ডিজেল সরবরাহ শুরু হয়েছে। তাতে ১৬ দিনের চাহিদা মেটানো যাবে। দেশে মজুদ থাকা ডিজেল দিয়ে চলবে আরও ১৬ থেকে ১৭ দিন। বিপিসির হিসাবে দেশের জ্বালানি চাহিদার ৭০% ডিজেল। ডিজেলের সিংহভাগ সরাসরি আমদানি করে মেটাতে হয়। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।